নমস্কার, আমি সিঞ্জিনী আর আপনারা দেখছেন ইন্দো বাংলা টাইমস বিজনেস। আপনাদের সঙ্গে চলে এলাম মন নিয়ে কিছুক্ষণ কথা বলবো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভুল বোঝাবুঝি। আপনারা অলরেডি দেখে নিয়েছেন আলোচনার টপিকটা। ভুল বোঝাবুঝি কিন্তু যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই পয়জন, যেটা আমি আপনি প্রত্যেক দিনই, যে প্রত্যেক মুহূর্তে আমরা আমাদের সম্পর্কগুলোর ক্ষেত্রে বুঝতে পারি আর সাফার করি। একটা ইন্টারেস্টিং কথা, একটা ইন্টারেস্টিং গল্প আপনাদের বলবো, যেটা রিসেন্টলি আমার সঙ্গে ঘটেছে। একটা ঘটনা যে আমার এক পরিচিত ভাই আমাকে ফোন করেছিল, ফোনে কথা হচ্ছে, তো হঠাৎ করে সে আমাকে বলছে যে তুমি আমাকে ফেসবুকে ব্লক করেছো কেন। আমি খুবই অবাক হয়ে গেলাম শুনে, কারণ সচরাচর আমি কাউকে ব্লক করি না, আবার তার সঙ্গে আমার এমন কিছু হয়নি যাতে করে আমাকে ব্লক করতে হয়। তো আমি তাকে বললাম যে তুমি এই নামে আমাকে ফেসবুকে সার্চ করো, দেখো পাচ্ছ কিনা। তো তখন সে বলল যে আচ্ছা, আমি ভেবেছিলাম যে তোমার অন্য নাম রয়েছে, এই নামটা রয়েছে সেটা আমি জানতাম না। তো সে কিন্তু অলরেডি অ্যাজিউম করে নিয়েছিল যে আমি তাকে ব্লক করে দিয়েছি। সে অন্য কোনো নামে আমাকে ফেসবুকে খুঁজছিল, যেটা আমার আগে ছিল। যেহেতু সে সেটা পায়নি, সে অ্যাজিউম করে নিয়েছে যে আমি তাকে ব্লক করে দিয়েছি। এবার এটা একটা ভুল বোঝাবুঝির জায়গা। এই বিষয়টাই, ভুল বোঝাবুঝিটা নিয়েই সে আমার সঙ্গে কথা বলছিল। তার ফলে সেই কথাটা বা সেই সম্পর্কটা কিন্তু স্পন্টেনিয়াস আর সুন্দর হতো না, ফ্রি ফ্লোয়িং হতো না, যদি না সে আমাকে রিচ আউট করতো বা সে আমাকে জিজ্ঞেস করতো যে তুমি আমাকে কেন ব্লক করে দিয়েছো। এই সাহসটা কিন্তু সব সময় আমাদের থাকে না। আমরা ভুল বোঝাবুঝি নিয়ে বসে থাকি, আমরা ভাবি যে বোধহয়, যে ব্লক করার ক্ষেত্রে যদি হয় বোধহয় আমাকে ব্লক করে দিচ্ছে, কিন্তু আমরা রিচ আউট করি না সেই মানুষটাকে যে তুমি কি আদৌ আমাকে ব্লক করে দিয়েছো। বা আমরা ভাবি যে সে হয়তো আমার সম্পর্কে এইটা ভাবছে, বা ও বোধহয় আমাকে নিয়ে এই কথাটা অন্য আরেকজনের কাছে বলেছে। এই যে কনস্পিরেসির একটা ঘটনা, বিষয় আমাদের মাথার মধ্যে সারাক্ষণ চলে, বহু মানুষের ক্ষেত্রেই চলে। তার ফলে ওই সম্পর্কটা, এই মানুষটার সঙ্গে সম্পর্কটা কিন্তু সহজ থাকে না। সেই মানুষটার সঙ্গে দেখা হলে সবসময় এটাই মাথায় চলতে থাকে, বোধহয় এই মানুষটা আমার সম্পর্কে অন্য কাউকে কিছু একটা বলেছে। আমরা কিন্তু রিচ আউট করি না সেই মানুষটাকে, যে তুমি কি সত্যি এটা বলেছো, বা আমি শুনেছি যেন তুমি এরকম বলেছো, সেটা কি সত্যি। তো এইটা কিন্তু একটা ভুল বোঝাবুঝির বড় কারণ। আর এটা তো একটা কথা বললাম, বড় কারণ মানে এটা নিয়েই আমরা চলি। ভুল বোঝাবুঝি কি করে এড়ানো যায়, বা ভুল বোঝাবুঝি থেকে আমরা কিভাবে বেরোবো, তার একটা বড় উপায় হলো এই যে রিচ আউট করা। মানে আমার আপনার সম্পর্কে, আমার সামনের মানুষটার সম্পর্কে, যার সম্পর্কে ভুল বোঝাবুঝি হয়েছে আমার, তার সম্পর্কে একটা কিছু আমার মাথায় চলছে, আমি তাকে সঙ্গে সঙ্গে রিচ আউট করব যে এটা কি সত্যি। তাহলে কিন্তু বহু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি কমে যায়। আমরা রিচ আউট করতে ভয় পাই, তার কারণ আমরা ভাবি যদি সম্পর্কটা আরো খারাপ হয়ে যায়, বা আমরা এটাও ভাবি যে যদি এটা না হয়, যদি সত্যি আমার অ্যাজাম্পশনটা ভুল হয়, তাহলে কি হবে। আমরা রিচ আউট করতে ভয় পাই আরো একটা কারণে, সেটা হচ্ছে আমরা ভাবি যে সম্পর্কটা অলরেডি যথেষ্ট জটিল রয়েছে। আমরা যদি সরাসরি প্রশ্ন করি এই সমস্ত অ্যাজাম্পশন, এই সমস্ত চিন্তা ভাবনা নিয়ে, এই সমস্ত ভুল বোঝাবুঝি নিয়ে আমরা যদি আবার সেই মানুষকে প্রশ্ন করি, তাহলে বোধহয় সম্পর্কটা আরো বেশি জটিল হয়ে যাবে। কিন্তু এটা ভুল কথা। আপনি একবার রিচ আউট করে দেখুন, একবার অভ্যাস করুন, তাহলে কিন্তু উল্টোটা হয়, জটিল হওয়ার থেকে সম্পর্কটা অনেক বেশি সহজ হয়। আপনারা সবাই ভালো থাকুন, আপনারা সবাই নিজেদের মনের যত্ন নিন, মনকে ভালো রাখুন, আর অবশ্যই এই অভ্যাসটা করতে থাকুন। যার সম্পর্কে ভুল বোঝাবুঝি হবে না কেন, যার সঙ্গে ভুল বোঝাবুঝি হবে না কেন, তাকে গিয়ে সরাসরি প্রশ্ন করুন, বা তার সঙ্গে ওপেনলি কথা বলা শুরু করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মনের যত্ন নিন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। দেখতে থাকুন ইন্দো বাংলা টাইমস বিজনেস।